এই দাঁড়া, একদম কথা কবি না, লড়াচড়া করবি না, তাহলে কিন্তু ঠেকায় গুলি করে দেব, ঠিক আছে? এটারে কারের পিস্তল মনে করিস না, এটার অরিজিনাল বুলেট কিন্তু তোর কাছে। এই বুলেটটা দেখা তো। দেখছস বুলেট লোড করা? ভাই আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই ভাই। হাট! তোর কাছে টাকা পয়সা কেটে চাইছে? তুই গাড়ির চাবি দে। বাইগান একদম লড়াচড়া করবি না। ওই বেটা যাস কই? চশমাটা দেয়া যা। হেই, যাবাক। হেই তাড়াতাড়ি চল, স্টার্ট দে, স্টার্ট দে। এদিকে আন তো, এদিকে আন। কি ভাই আমার আর কিচ্ছু নাই ভাই। কিছু লাগবো না, এনান। নাই ভাই নাই, সত্যি কথা বললাম নাই। হাট বেটা, এটা কেমনে স্টার্ট করে? এটা চলে কেমনে? এটা কি এই বল্টুর মতন ঘুরতাছে? এটা কি? এটা একটু চালাই দিস না। প্যারি সমাজ গেই। খালি অটো গাড়ি চালাতে পারেন না, ম্যানুয়াল পারেন না? আরে বাইরে একটু চালাই দিস না, এরকম করতেছিস। तेरी दादागिरी निकाल दूंगा मैं। না মেন দেখাইতেছি। চলো ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইমরান, এই যে বিয়ার কার্ড ধরো। ভাই তাহলে অবশেষে বিয়েটা করে এলাইতেছেন না ভাই? আর না, এটা আমার বিয়ার না, এটা আমার বন্ধুর বিয়ার কার্ড। রাখো। বন্ধুর বিয়ার কার্ড আপনি বিলাইতেছেন? আপনার মতন বন্ধু পাওয়াই ভাই কপাল। আরে ওই যে আমার বন্ধু আছে না, রোমান, হ্যাঁ, ওই 200 লোকের আয়োজন করছে, আমারে দাওয়াত দেয় নাই। কয় এমনি নাকি লোক বেশি হয়ে গেছে, এর লেগে আমি আরো 500 কার্ড ছাপায় মানুষের কাছে বিলাই দিতেছি। যখন লোকজন বেশি হইব, খাউন শর্ট পড়বো, তখন বুঝবো সোহাগ কেডা। এই লও, এটা তোমার আরেকটা ক্লোজ বন্ধুরে দিয়া দিও, যাইতে কই। এটা কি জিনিস রে ভাই? হ্যাঁ, বন্ধুরে তো পুরো তেজ মাইরা দিল। এ সোহাগ ভাই শুনেন না, আমার একটা ফ্রেন্ড বুঝছেন 15 Pro Max কিনবো, লয়ে এলাম পাইটুতে। ওই রোমান, ওই দেখ ইমরান একটা মুরগি লয়ে আইছে, 15 Pro Max নিব। ল মুরগিটা বানা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আজকে নতুন বাইক কিনলাম, সারপ্রাইজ! ইয়েস ব্রো ইয়েস, ইয়াম্মা চিকি চিকি। এই আনন্দ সবার, এই আনন্দ আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিব। এ বেটা, এই, কি হয়েছে তোর? এই লুঙ্গি দরকার ঘুরে আজকা বেড়া, 70 বাইরে যাইতেছে আমার। কি আনন্দ সবার, কি কস না কস বেড়া, কান সব ফাটাই এলাম, ঘুমা। দুইটা টাকা দিয়া যান, আমি গরিবের সন্তান। হ্যালো ভাইয়া। থ্যাংক ইউ ব্রো। হ্যালো স্যার, ভাই করে টেয়া দিয়ে যান না ভাই, 2 দিন ধরে কিছু খাই না, কিছু খাইতাম। ভিক্ষা তোমারে দিতেছি, সমস্যা নাই। তুমি আমার একটু বলো যে আশেপাশে কোনো ক্যাশ আউটের দোকান আছে? আমার কিছু টাকা ক্যাশ আউট করতে হবে। কয়টা উড়াইবেন? 10,000 টাকা। আমার নাম্বারে মেরা দেন, আমি আপনার 10,000 দিয়ে দিই। তুমি করো মিয়া ভিক্ষা, তুমি 10,000 টাকা ক্যাশ আউট করবা, ফাইজলামি করো। ওই মেয়েটি কি কোন ভিক্ষা করে দেখে কি আমি গরিব নাকি? আপনি যদি 1 লাখ টাকাও বাইর করতে চান, হেটাও আমি বাইর করে দিতে পারবো। এই যে দেন মিয়া, 1 ঘন্টার ইনকাম। মর গয়া। আরে থাম থাম, এত পানি খাইস না। বেশি পানি খাইলেও সমস্যা হয়, এত পানি খাইস না রে বাজান। হেই ব্রো, আপনি কি জানেন একটা সুস্থ সবল মানুষের দেহে প্রতিদিন কত লিটার পানির প্রয়োজন? 30 লিটার পানির প্রয়োজন, বুঝছেন? লোকমান ভাই, তাহলে চলেন যাই। আমার একটু কাজ আছে, আপনি ইমরানের লয়ে যান। ইমরান রেলওয়ে যাবো, ঠিক আছে। পোলাপান গুলা কত লুজ, পানি খাওয়ার আগেই ছাড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার খুব হাসি পায়। সোহাগ ভাই, আপনার এই গাড়িটার টান কেমন? এটা স্পোর্টস কারের মতন টান। তাইলে জোরে চলান না? রাস্তা কই যাবে তো পুরা থাই, দেখো না পপকর্ন খাই। দরকার আসলো জোরে চালানের। আমার মন চায়, পারি না। ভাই বাসা যেতে আর কতক্ষণ লাগতে পারে? বাসায় যেতে তো বেশিক্ষণ লাগার কথা না, 15 মিনিটের রাস্তা, কিন্তু যেই জ্যাম লাগছে মনে হয় না 2 ঘন্টা আগে যাওয়া যাইব। বোতল নাই ভাই, দেন তো বোতল আছে নি ভাই? প্যাকেটটা হালাই না, আমার দেন ভাই। তুই এই প্যাকেটটা কি করবে? এটা তো ভালো না, এটা তাহলে ফুডা আছে।
দিমনে সাইরা বাল দেখবেন ইমরান, এই জায়গায় দুটা ডিম না, একটা ডিম ধর তোর আর একটা ডিম আমার। এবার আমার এই ডিমটা লইয়া আমি যা যা করমু, তুই যদি তোর ডিম দিয়া তাইতেই করতে পারোস, তাইলে তোর লগে 1000 টাকা বাজি। ভাই টিয়াটা লন জমা। এই আমি 1000 জমা দিলাম। এই যে আমি 1000 জমা দিতেছি, ভাইরা আহেন তো। ই ই চুলতর মুন্তর লবণের কুন্তর। ই ই আমার লাভ লস নেই, আমার লাইফ টাকাটা জিততে গেছি গা। কিরে ব্রেক করলে শরীর উপরে পড়ে যাস কে? নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না? পানি দে, পানি খামু। এই যে পানি, এটা কি? বোতল, পানির বোতল। পানির বোতলের এই অবস্থা কে? দাঁত বেটা, তুই যেমন উর্কিস পার্কিস বাইক চালাইছস, আমার পরান গেছে উইরা। কখনো তো এই রিক্সা আমার পাও লয়ে যাইতে লয়, কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয়। বয়ের ঠেলা কখন কোথায় চাপ লাগছে আমি কইতে পারি? এইলো পানি খা। আচ্ছা পানি খাম না, তুই আমার মোবাইলটা দে। এইলো তোর মোবাইল। বাইগান এটা কি? মোবাইল। এই অবস্থা কে? ওই যে কইলাম না কখন কোথায় চাপ লাগছে কইতে পারি না, হাতে আসিল। জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। হে পিচি, এই একটা সিঙ্গারা দাও তো 2 টাকা দামের। এই যে লাও তোমার টাকা। মজাদার একটা সিঙ্গারা পাইলাম, 2 বন্ধু আমি খামো মানে পেট বইরা। ইমরান এলো খা, খায় দেখ, এটা অনেক মজা। দেখছস আমার লগে থাকলে যেমন ভরপুর ঘুরতে পারোস, এরকম কিন্তু ভরপুর খাইতেও পারবি, বুঝছস? খা, এটা গিল্লা 2 গ্লাস পানি খায় আবার লেগে 1 গ্লাস লইস। এক কাম করিস, গাড়ি একটু ধাক্কা দিস, স্টার্ট লইতাছে না। জনম গেল ভুলে ভুলে খা। বেশি পাকনামি করেন, আপনার ঘুষায় দাঁত আলাই দিন। মালিক হইছেন তো কি হইছে? মালিক মুলিক আমি ডরাই? আমি ইমরান, ঠিক আছে? আপনারা পাকনামি করতে কইছি মিয়া, ফাজিল। তুই পাকনামি করবি কেন লেগা? তুই এই ক্যাশে হাত দিছিস কেন লেগা? এখন কি হিসাব তুই মিলাবি? আমি হিসাব মিলামু, তুমি বাইরেও দেখো না কেমনে হিসাব মিলাই। ফাউল। আরে রাহেন না, কি শুরু করলেন আপনারা? কাস্টমারটাকে বিদায় করেন, তারপর আপনারা ঝগড়া করেন। এটার দাম কত এটা কোন? এই লাইটটা ভাই 550 টাকা। ও আচ্ছা, 550 টাকা। তো আমি তখন 500 টাকা নিয়ে আসছি, 50 টাকা নাই, তো এটা রেখে দেন, পরে নিমনে। আর সমস্যা নাই, আপনার লাইট পছন্দ হয়েছে, আপনি লাইট নিয়ে যান। আপনি 50 টাকা পরে দিয়েন, দেন 500 টাকা দেন। কি রে ভাই, এইটা আবার কোন ধরনের বাটপার? 550 টাকার লাইট, হেডে আবার 50 টাকা বাকি রাখতেছে। এই 50 টাকা কি আর কোনোদিন দিবে? আচ্ছা ঠিক আছে, তা ধরেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ আসি। তুমি যে এইটারে যে বাকি দিলা, এটারে তুমি চিনো? লোকটা তো সুবিধাজনক না, যারা তারে বাকি দিয়ে দাও। চিনো না, উনো না, 50 টাকা দিয়ে দিলা বাকি। দেখতে তো লাগে চোরের মতন। 50 টাকা গেছে, আমি থাকলে এই মালটা 650 টাকা বিক্রি করতাম। ঠিক আছে। কি শান্তি রে ভাই। ভাই আসছিল বললো, ওই যে আপনার 50 টাকা ছিল না, ওইটা দেওয়ার জন্যই রাস্তায় যেতাম ভাই। লোন। আরে ভাই, এত কষ্ট করে এই 50 টাকা দিতে হইব? টাকাটা পরে এক সময় দিতে পারতেন না? না রে ভাই, ঋণ মুক্ত থাকা অনেক ভালো, এর জন্য ভাবলাম দিয়ে যাই। আচ্ছা যাই হোক, আজকে কষ্ট করে আইছেন, আর কিছু লাগে না, লাগলে দেখেন না, নিয়ে যান। আরে ভাই লাগে তো অনেক কিছুই, নতুন বাইক কিনছি বুঝেন না। ভালো সিকিউরিটির তালা আসেনি বুঝেন না, রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে গা। থাক ভাই, আজকে টাকা নিয়ে আসি নাই, পরে এক সময় নেওয়া নেই। আপনি ভাই আমার পর ভাবতেছেন,
আরে ভাই টাকা পয়সা লয়ে ই করেন, আপনি আমার ভাই মনে করেন না, আপনি আমার ভাই মনে করে নেন, পরে আইয়া দিয়েছেন। ভালো তারা আছে, দাঁড়ান দেখাইতাছি। এই লোন, এটা দেখেন, এটাও ভালো, আরেকটা আছে দেখাইতাছি। এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না। দোকানে আয় ঠিকই, কিন্তু টাকা লয়ে আয় না, আবার মালপত্র লাগে। এই বেড়া মনে হয় নিজের অনেক চালাক মনে করতেছে। মালিকে না বুঝলে কি হইবো? আমি কর্মচারী, আমি ঠিকই বুঝি। তাহলে ভাই এগুলো কত করে? এগুলা ভাই 1500 টাকা পিস। 1500 টাকা করে নে। তাহলে একটা কাজ করেন ভাই, আমার এই দুটা তালাই দিয়ে দেন, কারণ দামি হুন্ডা তো, একটা সামনে লাগাবানে একটা পিছনে লাগাবানে, সিকিউরিটি বেশি। ঠিক আছে, সমস্যা না, আপনি নিয়ে যান, পরে এসে টাকা দিয়ে যান। গেলাম, হ্যাঁ? আবার আইসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাটপার মানুষের লগে হাত মিলাই না। কর্মচারীটা জানি কেমন স্বভাবের। বুঝছেন কিছু? দুইটা তালা লইছে, একটা সামনে লাগাইবো, একটা পিছনে লাগাইবো। ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না, না? আমার কাছে তো ঠিকই টাকা থাকে। হইলো বাটপার, আপনার টাকা মাইরা দিব। বড় কোনো ধান্দা খুঁজতেছে, বুঝেন নাই? ওই তালা লয়ে ভাগছে, আর জীবনে বলিয়ে। আরে কি কইতাছো? তুমি যা ভাবতাছো তা না। বেড়া একটা নতুন হুন্ডা কিনছে, টুকটাক জিনিসপত্র লাগতেই পারে। আর টাকা কি মানুষ সবসময় সবার লগে লয়ে লয়ে ঘুরে? হ্যাঁ দিব না, আগ করে বয়ে থাকো। দিয়ে দিব, দিয়ে দিব। তোমার ব্যবসা দেবো চাঙ্গে, ব্যবসা বুঝে না, ব্যবসা করতে আইছে। ভাই এই যে আপনার আগে 3000 টাকা, হ্যাঁ রাখেন। আর থ্যাংক ইউ ভাই উপকার করার জন্য। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি ভাই, কোনো সমস্যা? না সমস্যা না, ওই আমার হুমন্দি আছে তো, তা নতুন একটা বাইক কিনছে, তা কিছু মাল লাগতো তো, হ্যাঁ কইলো আর কি। আরে ভাই, আপনার সম্বন্ধে নতুন বাইক কিনছে, তার বাইকে মাল লাগবে, এত চিন্তা করার কি আছে? মাল নিয়ে যান না, কি কি লাগবে নতুন বাইকের লাগা সব আছে, লয়ে যান। আরে ভাই জিনিস তো লাগে, আমি তো আজকেও বেশি টাকা নিয়ে 2000 টাকা নিয়ে আসছি। না থাক, অন্য সময় নিয়ে না, হ্যাঁ? আরে ভাই, আপনার টাকা লয়ে টেনশন করতেছেন, আপনার কি কি লাগবে নেন তো ভাই, পুরো দোকান লয়ে যান, কোনো সমস্যা নাই, পরে টাকা দিন। এই যে লোকটার আসল রূপ বাইরেছে, এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে, আজকে কোপ দিয়ে দিব। মালিক তো বুঝতেছে না, আমি চান্দুতে ঠিকই বুঝতাছি। ওই দুটা হেলমেট দেন আর দুটা তালা দিয়ে দেন। মালগুলা বাকি দেওয়াতে খুব উপকার হইলো। এই লন ভাই, তাহলে 2000 টাকা রাখেন, বাকিটা পরে দেওয়া যাবে না, হ্যাঁ? আমার নাম্বারটা লিখে দেন। কোন নাম্বারটা কোন? এই যে এই বেড়ারে এতগুলো টাকার মাল বাকি দিয়ে দিলেন, বেড়ারে তো দেখতে চোরের মতন দেওয়া যায়। আমার তো আগের থেকে সন্দেহ হয়েছিল যে ঝামেলা পাকাইবো। ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল, ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার? একটা কল দিয়ে দেন। আমার তো সন্দেহ হয়েছে আগের থেকে, আপনারা দিছে বাস। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব নাম্বার বন্ধ। আগে কইছিলাম যে ধরা খাবো মামু, ধরা খাইছো। তোমার আমি আগেই কইছিলাম, ওই বেটার আমার সন্দেহ হয়। এইভাবে ব্যবসা করো না। 2-4 দিন একটু ভালোই সম্পর্ক করছে, বাকি নিছে, বাকি টাকাগুলো দিয়ে দিছে, বড় একটা ডান মেরিয়া কোপ দিয়ে চলে গেছে গা। 30,000 টাকার মাল হয়ে গেছে গা। এখন বুঝো, চুলকাও মিয়া, ব্যবসা করতে আইছে। নাম্বার দিয়ে গেছে, বন্ধ বন্ধ। লোকটা এইভাবে বিশ্বাস ভঙ্গ করে বাটপারি করবো বুঝতে পারিনি। রোমান যে দোকানের লোকেশন দিছে, এইটাই তো মনে হয় সেই দোকান। আসসালামু আলাইকুম, আপনি সোহাগ ভাই না? ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, আমার ছোট বোন জামাই রোমান আপনার এখান থেকে কিছু মাল সামান আনিছিল, ও আসলে টাকাটা দিয়ে যায় নাই। ওই বাকি নিছে। আর ওই যাওয়ার পরে টি মোবাইলটা বন্ধ, হয়তো একটা বাট পার, ওর পাইলে ঘুষামু। একদিন না একদিন ঠিকই ধরা পড়বো, আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। 2-3 বার চল্লি বল্লি কইরা হ্যারে বলদ বানাইয়া সব লইয়া ভাগছে। আসলে উনি যে কথাটা বলছে না, এই কথাটা আসলে ঠিক না। ওই দিনকে আমার ছোট বোন জামাই মাল নিয়ে যাওয়ার সময় মনে করেন যে পথে অ্যাক্সিডেন্ট করছে। আর ওই যে মোবাইল বন্ধর কথা বলেন না, ওর মোবাইলটা ভাঙিয়া চুরমার হয়ে গেছে, যার কারণে ওর মোবাইলটা বন্ধ ছিল। আজকে আমি ওই টাকা দেওয়ার জন্য আইছি। এই যে ধরেন, আপনার এখানে পুরো টাকাটা আছে, আপনি বুঝে নেন। আসলে কি ভাই, উনি যাওয়ার পর থেকে ওনার মোবাইলটা বন্ধ ছিল তো, তাই আসলে ও এগুলা বলছে, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন। ওকে।
অনেক সময় আমরা মানুষদের যাচাই না করেই খারাপ ভাবি, কিন্তু যাচাই বাছাই না করে তাকে খারাপ ভাবাটা ঠিক না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।